ও হ্যালো বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি একটি নতুন মজাদার ভ্লগ। তো আজকের ভ্লগটি হচ্ছে আমরা মানভূম একাডেমি টিউশন থেকে আমরা সকলেই যাচ্ছি বাসে করে হুড্রু ফলস। তো আমি, আমার ভাই আর শিবাশিস রাত্রি 3টায় উঠে পুরো জুতো দুতো বা জামা টামা পরে আমরা বাসের দিকে রওনা করলাম। আর যে সময় আমরা যাচ্ছিলাম তখন প্রায় 4টা বাজছিল। তারপরে কুকুর টুকুরেরও ভয় আছে, তাই ভয়ে ভয়ে ডাং নিয়ে আমরা বাসের দিকে রওনা করলাম। আর কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তারপর ভাইকে বললাম যে তুই সিটে বসে থাক, আর আমরা নিচে একটু গজ্জলি গেছিলি। প্রথম আমরা সিট নাম্বার দেখে নিলাম, আমাদের সিট ছিল 7, 8, 9। আর তারপরে আমি বাস থেকে নেমে আমাদের পুরনো বন্ধু সৈকত, তারপরে সৈকত দেবব্রত আর সুব্রতদার সাথে একটু মিট করার পর আবার বাসের দিকে উঠে দেখি যে বাস প্রায় ফুল হয়ে গিয়েছে এবং অনেক বেলাও হয়ে গিয়েছে, মানে সকাল প্রায় 6:30 বেজে গেছে। এবার বাস ছাড়ার সময় হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ ক্যামেরাটা এদিকে ওদিকে ঘোরাবার পর দেখি সবাই প্রায় সব সিটেই বসে গেছে সকলেই। তারপরে কিছুক্ষণ পর শুনি যে আরেকটা গাড়ি আছে যেটা হলো বুলেরো, ওটাতেও অনেকজন যাবে। তারপরে আমাদের বাস কিছুক্ষণ পর ছাড়ে এবং আমরা টুকু ক্যামেরাটা এদিকে দিকে ঘুরাই। তারপরে দেখে যায় আমার একটু বেশি হ্যান্ডসাম লাগছে। তারপরে বাস ছাড়ে আর অনেক কিছুক্ষণ প্রায় 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা বাস চলার পর আমরা পৌঁছে যাই হুন্ড্রু ফলস। তারপর বাস থেকে নামিয়ে যেসব টিফিন দিয়েছিল ওগুলা খেয়ে আমরা সব বন্ধুগুলা মিলে আমরা ঘুরতে চলে গেলাম নদী দিকে। তারপর নদী থেকে ঘুরে আসার পর সারে দিয়েছিল সকালে মুড়ি ঘুগনি আর চিকেন পকোড়া 4 পিস করে। তারপরে মুড়ি ঘুগনি আর চিকেন পকোড়া সেটে দিলাম। আবার আমাদের সৈকত ভাই টুকু হাই এলো করতে লাগলো ক্যামেরা দিকে। তারপরে খাওয়া দাওয়ার পর গামছা তেল সাবন নিয়ে কোনে আমরা চলে গেলাম ওই ফলসের দিকে, মানে ওয়াটার ফলসের দিকে, যেখানে আমরা সকলে স্নান করব। আর আমার সাথে সকল বন্ধু আমাদের 11 ব্যাচের। তারপর সত্যি এখানে সৌন্দর্যটা অনেক মানে অনুভব করার ব্যাপার। আর সত্যি এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আমরা সকলে এই মানে যে উঁচুটাতে আছে সেখান থেকে নিচে নামার রাস্তা খুঁজে বলছিলাম। তারপরে অনেক কিছুক্ষণ যাওয়ার পর একজন বললো যে সামনে গিয়ে 10 টাকার টিকিট কেটে একটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তাই আমরা ওই রাস্তা দিয়ে গেলাম এবং দেখলাম যে সাইডে অনেক দোকান বসেছে যেখানে শাকসবজি আর অনেক কিছু মানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করছে। তারপরে ওই সব দৃশ্য দেখার পর আমরা সামনের দিকে গেলাম এবং গেটের সামনে গিয়ে জিজ্ঞাসা করে যে কত টাকা করে ভাড়া নিচ্ছে নিচে নামার। তো বললো যে 10 টাকা করে। তারপর আমাদের সকল বন্ধু আরেকবার দেখে নিন সকল বন্ধুদের, আর আমার এই সকল বন্ধুর সাথে আমার ভাইও ছিল। তারপর টিকিট কাটার পর দেখি যে 745টা সিঁড়ি উঠানামা করতে হবে, মানে টোটাল 745। তারপরে আমরা একটু সকল বন্ধুর সাথে আড্ডা করতে করতে আমরা নিচের দিকে গেলাম এবং যাকেই দেখছি যারা উপর দিকে আসছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে আসছে। তারপর আমরা এইটা থেকে আমরা ভয়ে ভয়ে নিচ দিকে নামলাম। আর তারপরে একটু বন্ধুরা একটু মজা করতে করতে গেল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে। তারপর আমরা ফাইনালি একদম নিচে নেমে আসি আর এখান থেকে উপরের ভিউটা খুবই সুন্দর লাগছিল আর অনেকেই লোকেই ছিল যারা ফটো তুলছিল। তারপর আমরা ভাবলাম আমাদের তো গ্রামের ছেলে, যারা অন্য জায়গা বা জলপথের দিকে গেলে আমাদের একটাই কাজ স্নান টান করা, তাই আমরা পেঞ্জামা খুলে নেমে পড়লাম জলে। তারপর স্নান টান করার পর আমাদের সাড়ে টাইম নিয়েছিল 4টার মধ্যে বাসের কাছে পৌঁছাতে, কারণ খাবার দাবার খেতে হবে দুপুরের। তারপর স্নান টান করে আমরা চলে গেলাম বাসের সামনে আর বক্সে গান বাজিয়ে খাবার দাবার খেলাম। তারপর সকলে বললো যে খাবার দাবার খাওয়ার পর আমরা সকল বন্ধু বললাম যে পাশে বক্স বাজছে, চলো ওখানে ডান্স করা যায়। তাই সকলে গিয়ে ওখানে একটু ডান্স করলাম। ডান্স ভিডিওটা আপনারা দেখো। তারপর আমরা ঘর চলে আসি বাসে করে। আর আমরা যে সময় ঘর পৌঁছেছিলাম সেই সময় হয়েছিল প্রায় 9টা। আর এই ভ্লগ আর বেশি বড় করছি না। তো যারা এই ভিডিওতে নতুন এসেছো তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর যারা আগের থেকে আসো তারা শেয়ার করো বন্ধুদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।